বিদায়ী 2025 সালেও উন্নয়ন বৈষম্যের তালিকা থেকে বের হতে পারেনি রংপুর। বছর জুড়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল মহাপরিকল্পনার দাবিতে ঐতিহাসিক তিস্তা নদী রক্ষা আন্দোলন ও জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ডামাডোল। তবে বছর শেষে প্রশ্ন থেকে যায়, উন্নয়নের ছোঁয়া কি সমানভাবে কখনো পৌঁছাবে এই অঞ্চলে? রংপুর থেকে তানভীর আহমেদের ক্যামেরায় বিদায়ী বছরের সেই প্রাপ্তি অপ্রাপ্তির কথা তুলে ধরেছেন আশিকুর রহমান ডিফেন্স। শুষ্ক মৌসুমে পানি শূন্যতা আর বর্ষায় ভয়াবহ ভাঙন, এই দুই চক্রে যুগের পর যুগ বন্দী তিস্তা পাড়ের লাখো মানুষ। গেল বছর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় গড়ে ওঠে তিস্তা নদী রক্ষা আন্দোলন। বছর জুড়ে বিভিন্ন সময়ে রাজপথে নামেন নদী পাড়ের লাখো মানুষ, যা আন্তর্জাতিকভাবেও ব্যাপক আলোচিত হয়। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে খনন করা হোক, সংস্কার হোক, বাঁধ দেয়া হোক, এখানে ইকোমিনাল জোন তৈরি করা হোক, এখানে স্যাটেলাইট শহর করা হোক, হাউজিং করা হোক, যাতে করে আমার এই ছিন্নমূল মানুষগুলো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ফিরে পায়। এদিকে সরকারের তরফ থেকে ঘোষণা আসে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই শুরু হবে মহাপরিকল্পনার কাজ। যদিও বছর পেরিয়ে গেলেও তেমন অগ্রগতি হয়নি মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। অন্যদিকে শিক্ষা অঙ্গনেও ছিল আলোচিত ঘটনা। প্রতিষ্ঠার 17 বছর পরে প্রথমবারের মতো 2025 সালে ঘোষণা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। তবে পরপর 4 বার তফসিল পরিবর্তন হওয়ায় বহুল প্রত্যাশিত সেই নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা তো চাই প্রথমবার নির্বাচন হচ্ছে একটা অংশগ্রহণের একটা সুষ্ঠু নির্বাচনটা হোক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সদিচ্ছা দেখতেছেন সুষ্ঠু এবং অংশগ্রহণ নির্বাচন দিবে। আমরা এই বিশ্ববিদ্যালয় কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না, আমার এটা মনে হয়। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছাও দেখতেছেন সুষ্ঠু নির্বাচন হবে। এদিকে জাতীয় রাজনীতিতেও পিছিয়ে ছিল না রংপুর। নির্বাচনী বছর সামনে রেখে মাঠে নামে বিভিন্ন রাজনৈতিক দল। সভা সমাবেশ, কর্মসূচি আর জনসংযোগে মুখর ছিল রংপুরের রাজপথ। তবে বছর জুড়েই আলোচনায় ছিল রংপুরের উন্নয়ন বৈষম্য, শিল্পায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও উচ্চশিক্ষায় পিছিয়ে রংপুর এখনও রয়ে গেছে অবহেলার তালিকায়, এমনটাই বলছেন অভিজ্ঞ মহল। নতুন যে বছর আসছে, এই অঞ্চলের কর্মসংস্থান তথা অর্থনৈতিক উন্নয়নের জন্য এখানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলার পাশাপাশি সবজি প্রক্রিয়াজাত কেন্দ্র এবং রাষ্ট্রীয় উদ্যোগে হিমাগার নির্মাণ দরকার। তিস্তার ন্যায্য পানি, টেকসই উন্নয়ন আর বৈষম্যহীন রংপুর। নতুন বছরে এসব দাবির বাস্তবায়ন কতটা হয় সেটাই এখন দেখার অপেক্ষা। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।